কর্মসংস্থান একটা ব্যাপক ইস্যু পশ্চিমবাংলায়। আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের কেন্দ্রীয় সরকার তার যে বাজেট, দুর্গাপুরে যে প্রস্তাবিত শিল্প আছে তা কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করে দুর্গাপুরে ইন্ডাস্ট্রিয়াল করিডোর হয়েছে। আমাকে আমার কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব বলেছেন যে তুমি তোমার এলাকার জনগণ এবং পার্টির যারা লোকজন আছে বলো, এই যে দুর্গাপুরে মোদিজি প্রায় 18,000 কোটি টাকার ইন্ডাস্ট্রিয়াল যে করিডোর করছেন, কেন্দ্রীয় বাজেটে এসছে, সেখানে ভাতার বিধানসভার প্রান্তিক গরিব, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত তাদের যোগ্যতা অনুযায়ী একটা কাজ হবে। আমার উদ্দেশ্য হচ্ছে এইটা আমার প্রথম উদ্দেশ্য। এটা আমি প্রথম এখানে যাচ্ছি এটাই বলছি। কর্মসংস্থান, পঞ্চায়েত, টেন্ডার, কাটমানি, এগুলো এই দিয়ে জীবন চলে না, এই দিয়ে জীবন চলে না। মানুষকে দিশা দেখাতে হবে, তো মানুষকে দিশা দেখাতে হবে। ভাতারের শাসক দলের ত্রুটি বলতে কাটমানি তো ব্যাপার আছেই, পঞ্চায়েত সমিতি থেকে এটা জানেন, সর্বজন বিদিত, এটা আমি বলা নয়। ওনাদের প্রাক্তন বিধায়ক বনমালী হাজরার লোকজন যখন গড়বড়ে বলেছেন, আমি ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না, ব্যক্তি আক্রমণ করতে চাই না, কিন্তু যিনি বর্তমানে আছেন তারা বিধায়ক, তাদের বিরুদ্ধে তাদের দলের নেতারাই অভিযোগ তুলেছেন। সুতরাং সেই ইস্যু আছে। ওর গ্রামে যে সরকারি জমি জায়গা, সেই জমি জায়গা আমি নাম করছি না, সেই জমি জায়গার একটা ব্যাপক অংশ বেআইনিভাবে রেকর্ড করে নেওয়া হয়েছে শাসক দলের নেতাদের, কোটি টাকার বিনিময়ে। সেই রকম ধরনের ঘটনা আছে, অনেক কিছু আছে। আজকে এই যে খড়ি নদীর গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে, স্যার বিজেপি করেনি, কেন্দ্রীয় সরকার করেনি, এখানকার যারা রুলিং পার্টি, শাসক দল, তাদের বোঝাপড়ার ভিত্তিতে তো হয়েছে। কর্মসংস্থান, ভাতার এমনি শান্তপ্রিয় জায়গা, শান্ত আছে, শান্ত থাকবে। বিজেপি সরকারে আসার পর সেই জায়গা আরও উন্মোচিত হবে। এসআইআর এর আগেও হয়েছে, এখনো হচ্ছে। এসআইআর নতুন কিছু নয়। আর এসআইআরটা করছে নির্বাচন কমিশন, ভারতীয় জনতা পার্টি নয়। সুতরাং এসআইআর নিয়ে আমার কিছু বলার নেই। আমরা চাই স্বচ্ছ তালিকায় ভোট হোক, কোনো অবৈধ মৃত ভোটার রেখে ভোটার তালিকা না তৈরি হোক, এবং যারা যোগ্য এবং যারা ভারতবর্ষের নাগরিক, যারা প্রকৃত ভোটার, দল মত ধর্ম নির্বিশেষে এরা প্রত্যেকে ভোটার তালিকায় আসুক এবং তাদের ভোট দেওয়ার অধিকার দিয়েই ভোট হোক। এবং এটা আমাদের পূর্ণ সমর্থন আছে। এটা শুধু আমার বলার বিষয় নয়। এর জিতলে প্রথমত ভোলাবাবু যেখানে কাজ করতে করতে থেমে গেছিলেন বা তাকে থামিয়ে দেওয়া হয়েছিল, যারা থামিয়ে দিয়েছিলেন, যাকে জোর করে হারিয়ে তাদেরকে বাড়ি পাঠিয়েছিলেন এখান থেকে কাঁদতে কাঁদতে, তারাই বর্তমানে তৃণমূলের নেতৃত্ব, বিধায়ক হয়েছেন, ব্লকের নেতা, আমি কারো নাম বলতে চাইছি না। তো আমি ভাতারের মানুষের কাছে আবেদন করতে চাই যে ভোলাবাবুর সাথে যে অন্যায় হয়েছিল, অপমান হয়েছিল, আপনারা বিজেপিকে জেতান এবং আমার উল্টো মেরুর দিকে যারা তৃণমূলের হয়ে ভোট চাইছেন, করছেন, তারাই তৎকালীন ভোলা সেনের সঙ্গে সেই ঘটনা ঘটিয়েছিলেন। তাই ভোলা সেনকে যদি যোগ্য সম্মান দিতে হয়, তাদেরকে পরাজিত করে ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। প্রচারে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষজন? কেমন? খুব ভালো সাড়া। কি আশা আছে? জিতবো। কত ভোটে লিড করবে? সেটা তো 4 তারিখ বোঝা যাবে, কিন্তু জিতবো নিশ্চিত। আপনারা যে অভিযোগ করছেন বিশেষ সম্প্রদায়, হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং বিজেপির প্রপার ভাতারের যে 4 নম্বর মণ্ডল, তার সভাপতি, তার নাম ডিলিট হয়েছে, তাকে ফর্ম 6 ভরতে হয়েছে। বলুন বিজেপি। আমরা কখনো বলিনি যে আমরা মুসলিম সম্প্রদায়ের ভোট চাই না, আমরা বলেছি আমরা মুসলিম সম্প্রদায়ের ভোট পাই না। তাহলে মুসলিম সম্প্রদায়ের ভোটের কাছে এবারের নির্বাচনে কতটা আস্থা অর্জন করবে? আস্থা আছে, আস্থা অবশ্যই আছে। এখন পর্যন্ত মুসলিম ব্যক্তিগতভাবে যেহেতু করোনার সময় কোভিড পরিস্থিতিতে আমি কয়েক হাজার পরিযায়ী শ্রমিককে একটা রিলিফের কাজ করেছি, সেবা প্রদানের কাজ করেছি, সেবা দান। সেখানে তো 90% ক্ষেত্রে ভাতারের
মুসলিম সম্প্রদায়ের যুবক, মুম্বাই, তামিলনাড়ু, আমার হাত দিয়ে অন্ততপক্ষে 1,000 লোক করোনার সময় খাবার পেয়েছে। কি এই গুসখারা মেমারির মতো পৌরসভা জায়গায় ফায়ার স্টেশন নেই, আজ থেকে 40 বছর আগে উনি ফায়ার স্টেশন করেছেন, আমি সেগুলোকে শ্রদ্ধা করবো না কংগ্রেস করে বলে? এটা হতে পারে? আমার ভারতীয় জনতা পার্টি এবং ব্যক্তিগতভাবে আমার পরিবার আমাকে এই আদর্শেই বড় করেছেন, কথায় নয়। যারা কাজে বড় আমাদের আছেন, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তো ভোলাবাবু কাজে করে দেখিয়েছেন।